করতেও ইচ্ছে করে না, কিন্তু বাস কেন ঝাড়ে আই আমার ঘাড়ে আপনারা নিজেরা আপনাদেরকে মানে যাদের বেতন আমাদের টাকাতে হয়, গোটা জনগণের সাধারণ মানুষের টাকাতে হয়, এই ইস্যুতে আপনাদেরকে আপনাদের ডিউটি মনে করানোর জন্য প্রতিদিন জমায়েত করতে হবে, এটা আমরা চাই না। আমার ভাবতে মাঝে মধ্যে অবাক লাগে যে একটা সরকারের, একটি প্রশাসনের একটি নির্দিষ্ট অংশের কাজ করার জন্য আপনারা, এটা ঠিক, রাজ্য পরিচালনা, দেশ পরিচালনা, এলাকার শান্তি শৃঙ্খলা পরিচালনা করার জন্য আপনাদের কাজ, কিন্তু সাধারণ মানুষকে তার বাড়ির মেয়ের নিরাপত্তার জন্য যখন জমায়েত করতে হয় আপনাদের কাছে, আপনারা ভাবুন আপনারা কতটা অপদার্থ যে আপনাদের কাছে আমাদেরকে জমায়েত করে আমাদের নিরাপত্তার কথা এখানে বলতে হবে। কতটা অপদার্থ হয়েছে। এবার আপনারা একটু পিছনের দিকে ভাবুন যে তবে চাকরিতে এসেছিলেন তবে অপদার্থ ছিলেন, তবে চাকরি পেয়েছিলেন সেদিনকে এরকম নির্লজ্জ বেহায়া ছিলেন, সেদিন চাকরি করতে এখানে পোস্টিং পেয়েছিলেন সেদিনকে এরকম দোকান কাটা ছিলেন আপনারা, কিন্তু আজকে আপনারা দোকান কাটা নির্লজ্জ অপদার্থ বেহায়া পরিণত করেছেন নিজেদেরকে। তাই আজকে গোটা রাজ্যে সাধারণ মানুষ উত্তরপাড়া থানার দিকে তাকিয়ে ছিছি করছে। আপনারা কোথাও বলেন না যে আমি উত্তরপাড়াতে পোস্টিং এ আছি, বলেন না? তখন তো বেশ গলা উঁচু করে বলেন যে টেবিলের তলাতেও নি, বুঝে না টেবিলের উপরেও নি, আসলে আমি উত্তরপাড়াতে আছি। মানে আপনাদের কি এটা মুখস্থ করানো হয়েছে নাকি? এটা আজকে করে কি নাম ছিল ওই আজকে করে প্রিন্সিপালটা বেহায়াটা, ওদের সঙ্গে আপনাদের কি একই ক্লাসে আপনাদের ট্রেনিং হয়েছে না? একই ক্লাসে ট্রেনিং হয়েছে। ট্রেনারের নাম কি আপনাদের? ও, ওদের মন্ত্রী আর আপনাদের মন্ত্রী তো আছে নাকি? তাহলে হয় আপনাদের ট্রেনার, আপনাদেরকে ট্রেনিং দিয়েছে। আপনারা কি করে দেবেন আমি রাতে বেরোবো না দিনে বেরোবো? আপনারা কি করে দেবেন? তাহলে থানাটাকে বন্ধ করে দিন, মানুষ নিজের নিরাপত্তার দায়িত্ব নিজেরা নিয়ে নেবেন। যদি রাতের বেলা আপনারা বলেন যে আমাদের রাতে বেরোনোর কি দরকার, আরে আপনাদেরকে ঘরে বলতে হবে না। তারিখ এই কথা আপনারা বলেছেন, এখানকার থানার তিনি আছেন দায়িত্বে, তিনি বলেছেন মেয়েটার অত রাতে ওখানে যাওয়ার কি দরকার ছিল। তোমাকে বলে দেবো নাকি কোথায় কি দরকার আছে আমার? তোমাদেরকে বলে যাবো? নিজেরা ভাবুন, নিজেরা ভাবুন। বিচার চাইতে আপনাদের কাছে এসে জমায়েত করতে হয়। আর এই যে সোনাই মোনাই কিসব নাম রেখেছেন আপনারা আদর করে, এরা কি আপনাদেরকে বাড়িতে মাছ পাঠিয়ে দেয় নাকি রবিবারের সকালে? মাছ পাঠায় নাকি বড়বাবুর? বড়বাবুর বাড়িতে সকালে মাছ পাঠায় নাকি? তার জন্য এইটা রাতের অন্ধকারে ওদের রাখতে হবে। আর বড়বাবু ঠিক করে দেবে যে এখানে রাতের বেলা যাবে আর দিনের বেলা যাবে। তো দিনের বেলা বড়বাবুর বাড়িতে মাছ পৌঁছাবে আর রাতের বেলা সোনাই মোনাইরা ওখানে কুস্তি নস্তি করবে। তার জন্য আপনারা আছেন, তার জন্য। গলা বাজি করতেও ইচ্ছে করে না, চিৎকার করতেও ইচ্ছে
কিন্তু বাস কেন ঝাড়ে আয় আমার ঘাড়ে আপনারা নিজেরা কিছুই করতে হতো না এক্সট্রা, শুধু নিজেদের দায়িত্বটা পালন করতে হতো। আচ্ছা, আপনাদের মনে হয় এই ব্যারিকেডটা দিয়েছেন লোক দেখানি, আর এটা জমায়েত আছে, এই ব্যারিকেডের ওই পারে আপনারা মানুষ যদি রেগে যায়, আপনারা এই ব্যারিকেড কি বাঁচতে পারবেন? পারবেন? কি করবেন? লাঠি চার্জ করবেন? জনগণ তো আনেননি, আনেননি তো জনগণ, লাঠি চার্জ করবেন, কুচ্ছে কেস দেবেন, তারপরে মারধর করে বাড়িতে গিয়ে বাচ্চার সামনে মুখ দেখাতে পারবেন তো? কিচ্ছু পারে না, শুধু অনুব্রতর কাছে এরা গালি খেতে পারে। খারাপ লাগছে, বিশ্বাস করুন, খুব খারাপ লাগছে আপনাদেরকে এসব কথা বলতে। কেন জানেন? কারণ সমাজের প্রয়োজনে দুষ্টের দমন আর সৃষ্টের পালন করার জন্য যে ডিপার্টমেন্টটা তৈরি করা হয়েছিল, আজকে সেই ডিপার্টমেন্টটা একজনের বাড়িতে শুধু খিচুড়ি পরিবেশন করার জন্য ছটফট করে, আর দুষ্টের পালন করে আর সৃষ্টের দমন করে। বড়বাবু আসেন তো ভেতরে? আছে তো নাকি নেই? এই সমাবেশ কালকের জন্য বাজার করতে গেছে আমার নেতার জন্য। আমাদের চাচা প্রশ্নের উত্তর দিতে হবে। একদিনে কখনো কোন মানুষ এতটা পশুর মতো হয়ে যেতে পারে না যে একটি বাচ্চা মেয়েকে অন্ধকারে দেখলো আর তার ধর্ষণ করে একদিনে হয় না। এই জানোয়ার গুলোকে দিনে দিনে দুধ কলা খাইয়ে সাপ বসতে হয়। দুধ কলাটা খাওয়ালো কে এদেরকে? এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। কে এদেরকে দুধ কলা খাওয়াচ্ছে? কি শোনা যাচ্ছে কানে? কি করে এরা? একটাই পরিচয়, এরা তৃণমূল করে। তৃণমূল করে মানে দড়ি ছাড়া যেদিকে খুশি ঢুসিয়ে ঢুসিয়ে বেড়াবে, আর ছাতাকে ধরবে আপনারা। বক্তৃতা করে দাবি নেবার জন্য নয়। আজকে আপনাদেরকে এখানে চিৎকার করে যাচ্ছি, দুদিকের গাড়ি দাঁড়িয়ে আছে, মানুষ সমস্যায় পড়ছে, রাস্তাটা যানজট হয়েছে, কারণ আমরা রাস্তাটাকে নিরাপদ করতে চাইছি, তার জন্য। আর তার জন্য রাস্তায় যানজট হয়েছে। কিন্তু নিরাপদ করবে কে? কে করবে নিরাপদ? আপদগুলোকে তো প্রশাসনই। এদেরকে আঙুল খুলে কলা মাথায় যে প্রশাসনের ছাতা মাথায় নিয়ে কি এদের ইনকাম? কোথায় ইনকাম করছে? কিসের থেকে ইনকাম আসছে? একটা ওয়ার্ডে দুটো করে কুকুর, তিনটে করে কুকুর বুঝিয়ে দিয়ে দুটো তিনটে করে ফ্ল্যাট বাড়ি বানিয়ে দিচ্ছে। তখন আপনাদের চোখে ছুরি পড়া থাকে না, তখন আপনারা দেখতে পান না। এই গোটা উত্তরপাড়া পৌরসভা যারা পরিচালনা করছে তৃণমূল কংগ্রেসের পার্টি, সেই তৃণমূল কংগ্রেসের তখন চোখে খুলি থাকে। কেন? কারণ পকেট গরম থাকে প্রমোটারদের পয়সাতে। আর যখন দেখলো প্রমোটারদের টাকাতে পকেট গরম থাকছে, তখন কিছু প্রমোটাররাই কাউন্সিলর হয়ে যাচ্ছে। আর সেই প্রমোটাররা এখন তৃণমূলের নেতা হয়েছে, আর থানাটা হয়ে গেছে তৃণমূলের পার্টি অফিস। থানাগুলো তৃণমূলের পার্টি অফিস। বুকে হাত দিয়ে বলুন তো, কেন আপনাদেরকে ভয় পান না? তোলাবাজ